আমরা যখনই কোনো ওয়েবসাইটে ঢুকি, সেটা শপিং হোক বা কোনো ফর্ম ফিল আপ করা, পর্দার আড়ালে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। আজ আমরা সেই লুকানো কারিগরের রহস্যটাই জানব, যা একটা সাধারণ ওয়েব পেজকে একেবারে জীবন্ত করে তোলে। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভেবে দেখেছেন, একটা ছাপানো বইয়ের পাতা আর একটা ওয়েবসাইটের মধ্যে আসল তফাৎটা কোথায়? দুটোতেই তো আমরা লেখা বা ছবি দেখি, কিন্তু মজার ব্যাপার হলো ওয়েবসাইটের বোতামে ক্লিক করলে নতুন কিছু ঘটে, মেনু খুলে যায়, রং বদলে যায়। বইয়ের পাতায় তো এমনটা হয় না। তাহলে এই যে ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারগুলো, এই জীবন্ত ভাবটা আসে কোথা থেকে? এই পুরো জাদুর পেছনের কারণটাই হলো একজন অদৃশ্য কারিগর। এই কারিগরই কিন্তু ব্রাউজারের ভেতরে পুরো ওয়েবসাইটটা তৈরি করে, সাজিয়ে রাখে এবং আমাদের প্রত্যেকটা ক্লিকের সাথে সাথে সেটাকে বদলে ফেলার ক্ষমতা রাখে। তো প্রশ্ন আসতেই পারে, কে এই অদৃশ্য কারিগর? এর আসল পরিচয়টাই বাকি। চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই কারিগরের আসল নাম হল ডকুমেন্ট অবজেক্ট মডেল, বা আমরা ছোট করে বলি ডম। ব্যাপারটা হলো, যখন কোনো ব্রাউজার একটা HTML ফাইল লোড করে, তখন ওটাকে শুধু কোড হিসেবে দেখে না, বরং সেটার একটা জীবন্ত লজিক্যাল মডেল বা স্ট্রাকচার নিজের মেমোরিতে তৈরি করে নেয়। এই মডেলটাই হলো ডম। ডমকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল একটা ফ্যামিলি ট্রি বা বংশলতিকার কথা ভাবা। ঠিক যেমন একটা পরিবারে ঠাকুরদা দাদু, তারপর বাবা, কাকা, তারপর তাদের ছেলেমেয়ে, এইভাবে একটা সম্পর্ক থাকে, ডমের মধ্যেও ওয়েবসাইটের সব এলিমেন্ট ঠিক সেভাবেই সুন্দর করে সাজানো থাকে। এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবার উপরে আছে ডকুমেন্ট, মানে বংশের প্রধান। তার ঠিক নিচে HTML ট্যাগ। এরপর HTML এর দুটো সন্তান হল হেড আর বডি, যারা সম্পর্কে ভাইবোনের মতো, মানে সিবলিংস। আমার বডিরও নিজের সন্তান আছে, যেমন H1 আর P। তাহলে কি ডম একটা স্তরবিন্যাসের মাধ্যমে পুরো পেজটাকে গুছিয়ে রাখে? এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। বাঁদিকে যেটা আছে সেটা হলো সাধারণ HTML কোড, যা একটা টেক্সট ফাইলের মতোই নিষ্প্রাণ। কিন্তু ডান দিকে দেখুন, ডম মডেলে P একটা বস্তু বা নোড, আর তার ভেতরের লেখাটা তার সন্তান বা চাইল্ড নোড। ব্রাউজার কিন্তু সব সময় এই ডান দিকের জীবন্ত মডেলটার সাথেই কথা বলে, বাঁ দিকের টেক্সট ফাইলের সাথে নয়। তার মানে ব্রাউজারের কাছে ওয়েবসাইটটা কি শুধুই কোড, নাকি একটা পরিবর্তন করার মতো জীবন্ত বস্তু? বেশ, কারিগর তো ওয়েবসাইট বানিয়ে দিল, কিন্তু তাকে নির্দেশ দেবে কে? এখানেই এন্ট্রি হয় জাভাস্ক্রিপ্টের, যা একটা জাদুকরের কাঠির মতো কাজ করে। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, জাভাস্ক্রিপ্ট কিন্তু সরাসরি HTML ফাইলটাকে বদলাতে পারে না। তাকে ডমের মাধ্যমে সব কাজ করতে হয়। ডম এখানে একটা ব্রিজের মতো কাজ করে, যা জাভাস্ক্রিপ্টের নির্দেশগুলোকে ওয়েবসাইটের আসল স্ট্রাকচারের কাছে পৌঁছে দেয়। ধরুন আমাদের কাছে এই সহজ HTML কোডটা আছে, একটা হেডিং আর একটা বাটন। এটা হলো আমাদের স্থির ব্লুপ্রিন্ট, মানে কোনো ম্যাজিক দেখানোর আগের অবস্থা। আর এটা হলো আমাদের জাদুমন্ত্র, ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড, যা ডমকে বলছে একটা নির্দিষ্ট এলিমেন্টকে খুঁজে বের করো আর তার রং নীল করে দাও। আর দেখুন, জাদুটা কাজ করে গেছে। বাটনে ক্লিক করার সাথে সাথেই হেডিংয়ের রং নীল হয়ে গেল। এটা সম্ভব হলো কারণ ডম জাভাস্ক্রিপ্টের নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করেছে। তাহলে একটা বাটন ক্লিক আসলে কিভাবে একটা লেখার রং বদলে দেয়? পুরো ব্যাপারটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। প্রথমে বাটনে ক্লিক করলে একটা অন ক্লিক ইভেন্ট তৈরি হয়। সেই ইভেন্টটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনকে চালু করে। ফাংশনটা তখন ডমকে নির্দেশ দেয় H1কে খুঁজে বের করতে আর তার রং বদলাতে। ডম সেই নির্দেশ পেতেই ব্রাউজারকে খবর দেয়, আর ব্রাউজার সঙ্গে সঙ্গে পরিবর্তনটা আমাদের স্ক্রিনে দেখিয়ে দেয়। তাহলে এত কিছু মনে রাখার সহজ উপায় কি? এই পুরো কনসেপ্টটা একটু জটিল লাগতেই পারে। চলুন এটাকে মনে রাখার একটা সহজ উপায় বা চিট কোড দেখে নেওয়া যাক। শুধু এই একটা লাইন মনে রাখলেই হবে। ডম হলো DOC এর ম্যাপ। এর মানে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল, DOM, একটা ডকুমেন্টকে খোঁজার জন্য এবং বদলানোর জন্য একটা ম্যাপ বা মানচিত্রের মতো কাজ করে। সহজ, তাই না? তাহলে চলুন ঝটপট একবার দেখে নিই আমরা কি শিখলাম। ১. ডম হলো ওয়েবসাইটের একটা জীবন্ত মডেল, যেটা একটা গাছের মতো করে সাজানো। ২. এটা কিন্তু HTML সোর্স কোড নয়। ৩. এটা জাভাস্ক্রিপ্টের জন্য একটা ব্রিজের মতো কাজ করে। আর ৪. এই ডমকে বদলেই আমরা সব আধুনিক ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করি। তাহলে ডমের সবচেয়ে জরুরি কাজটা কি? এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই অদৃশ্য কারিগরকে চেনাটা আমাদের জন্য, বিশেষ করে যারা টেকনোলজির ছাত্রছাত্রী, তাদের জন্য কেন এত বেশি জরুরি? কারণটা খুবই সহজ।
আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় আর চাহিদাসম্পন্ন টেকনোলজি যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার বা ভিউ, এই সব কিছুর একেবারে গোড়ায় আছে কিন্তু এই ডম পরিবর্তনের ধারণা। ডম ভালোভাবে বোঝা মানে শুধু একটা থিওরি জানা নয়, এটা হলো আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করার মতো। এক কথায় বলতে গেলে এই অদৃশ্য কারিগরের ব্লুপ্রিন্টটা যদি ভালোভাবে বোঝা যায় তবেই ভবিষ্যতে টেক ইন্ডাস্ট্রির বড় বড় প্রজেক্ট তৈরি করার আত্মবিশ্বাস পাওয়া যাবে। ডিওএমকে আয়ত্ত করা মানে শুধু একটা বিষয় শেখা নয়, এটা হলো সারা জীবনের জন্য টেকনোলজির জগতে এগিয়ে যাওয়ার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।